Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. আমরা একটি গ্রুপ প্যাকেজে ফ্যান্টাসি কিংডমে এসেছিলাম। প্যাকেজ বা অফার সম্পর্কে জানতে ফ্যান্টাসি কিংডমের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। প্রবেশের পর ডান দিকে হেরিটেজ কর্নার চোখে পড়বে। এখানেও কিছু রাইড রয়েছে। আমাদের প্যাকেজে ফ্যান্টাসি কিংডমে এন্ট্রি সহ 12টি রাইড, ওয়াটার কিংডমে এন্ট্রি সহ আনলিমিটেড রাইড ছিল এবং সাথে ছিল দুপুরের খাবার। ওয়াটার কিংডমের রাইডগুলোকে রাইড না বলে অ্যাক্টিভিটি বলা যেতে পারে। যাই হোক, ওয়াটার কিংডমের কিছু রাইড বা অ্যাক্টিভিটির জন্য আপনাকে টিউব ভাড়া নিতে হবে। এই ধরনের থিম পার্ক বা অ্যামিউজমেন্ট পার্কের ক্ষেত্রে যেই বিষয়টি আমার কাছে খারাপ লাগে তা হচ্ছে খাবার মূল্য। নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে বিক্রি হয় খাবার। যেমন ধরুন 20 টাকার পানির বোতলের মূল্য ভিতরে প্রবেশের সাথে সাথে 22 টাকা হয়ে যায় এখানে। Only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby song. রাইডটির অভিজ্ঞতা ভালোই ছিল। ফ্যান্টাসি কিংডমে আসলে এই রাইডটি উপভোগ করতে পারেন। ফ্যান্টাসি কিংডমের ভিতরে শৌখিন জিনিসপত্র যেমন মগ, খেলনা ইত্যাদির দোকান চোখে পড়বে। রয়েছে বেশ কিছু ফুড কর্নার বা রেস্তোরাঁ, যেখান থেকে খাবার কিনে খেতে পারেন। দ্বিতীয় রাইড হিসাবে আমরা বাম্পার কারে উঠি। এই রাইডটিও মজার ছিল, তবে রাইডটির সময় খুব অল্প ছিল। বাম্পার কারের পর আমরা চলে আসি ফ্যান্টাসি কিংডমের অন্যতম আকর্ষণ রোলার কোস্টারে। রোলার কোস্টারের এখানে এসে কিছুটা ভিড় চোখে পড়ে, তবে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। এই রাইডটি খুবই অল্প সময়ের একটি রাইড, তবে অল্প সময়ের অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর। যারা রোমাঞ্চকর রাইড পছন্দ করেন তারা অবশ্যই এই রাইডটিতে উঠবেন। আমরা এই রাইডটিতে 2 বার উঠেছিলাম। আপনারা একটি রাইডে চাইলে একাধিকবারও উঠতে পারবেন। হেরিটেজ পার্কের 2টি রাইড বাদে বাকি যেই 10টি রাইড রয়েছে তা আপনারা আপনাদের মতো করে উপভোগ করতে পারবেন। চাইলে এক রাইডে 10 বার উঠেও প্যাকেজটি শেষ করতে পারবেন। রোলার কোস্টারের রাইডটি শেষ করে আমার সাথের সঙ্গীদের অভিব্যক্তি দেখে কিছুটা হলেও এই রাইডটির সম্পর্কে ধারণা পাবেন। রোলার কোস্টারের পর আমরা ফ্যান্টাসি কিংডমের সবচেয়ে রোমাঞ্চকর রাইড ম্যাজিক কার্পেটে উঠি। ম্যাজিক কার্পেটে উঠে ভিডিও করা যায় না নিরাপত্তার স্বার্থে। রাইডটি শেষে অনেকের অবস্থা ছিল এমন, আবার কেউ কেউ বলছিল আর জীবনে উঠবে না। তবে আমি ব্যক্তিগতভাবে এই রাইডটি খুব উপভোগ করেছি। আরও একবার রাইডটিতে উঠার ইচ্ছা ছিল, কিন্তু যখন উঠতে যাই তখন রাইডটি বন্ধ হয়ে গিয়েছিল। আমরা যখন ফ্যান্টাসি কিংডমে গিয়েছিলাম তখন ফ্যান্টাসি কিংডমের অন্যতম আকর্ষণ সান্তা মারিয়া রাইডটি বন্ধ ছিল। ম্যাজিক কার্পেটের পর আমরা চলে আসি ভর্টেক্স টানেলে। এটি খুব বেশি ভালো লাগেনি আমার কাছে। ভিতরে আলোর খেলা ছাড়া আর তেমন কিছুই নেই এখানে। ভর্টেক্স টানেল থেকে আমরা চলে আসি স্কিল জোনে, আমাদের প্যাকেজে উল্লেখিত খাবার গ্রহণ করার জন্য। আমাদের দুপুরের খাবারে ছিল পোলাও, মুরগি, ডিম,
সালাদ এবং হাফ লিটার খাবার পানি। পার্কে ঘোরাফেরা করার পর সাধারণ খাবারও অসাধারণ হয়ে ওঠে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা হেরিটেজ পার্কে চলে আসি আমাদের এখানকার দুটি রাইড উপভোগ করতে। প্রথমেই ফ্যামিলি ট্রেনে উঠি আমরা। ট্রেনটি খুবই আস্তে আস্তে চলে। এই রাইডটি আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। ফ্যামিলি ট্রেনের পাশে চোখে পড়বে প্যাডেল বোট। প্যাডেল বোট রাইডটির কোনো অপারেটর না পেয়ে আমরা চলে আসি ফ্যামিলি রোলার কোস্টারে। হেরিটেজ পার্কের এই রাইডটিতে উঠতে পারেন চাইলে। চলুন হেরিটেজ পার্কের কিছু ঐতিহ্যবাহী স্থাপনা এক পলকে দেখে নেই। হেরিটেজ পার্ক থেকে আমরা পুনরায় ফ্যান্টাসি কিংডমে এসে জুজু ট্রেনে উঠি। এই রাইডটিতে করে আপনারা ফ্যান্টাসি কিংডমে একটি চক্কর দিতে পারবেন। জুজু ট্রেন সহ বেশ কিছু রাইড দুপুরে 1টা থেকে 2টা পর্যন্ত বন্ধ থাকে। আমরা 1টার দিকে একবার এসেছিলাম, তখন বন্ধ থাকায় উঠতে পারিনি। জুজু ট্রেন রাইডটির অভিজ্ঞতা ভালোই ছিল। ফ্যান্টাসি কিংডমে আসলে উঠতে পারেন এই রাইডটিতে। জুজু ট্রেন রাইডটি উপভোগ করে আমরা চলে আসি ওয়াটার কিংডমে। ওয়াটার কিংডমে প্রবেশের জন্য ফ্যান্টাসি কিংডমের ভিতর দিয়ে গেট রয়েছে। আপনাদের প্যাকেজে ওয়াটার কিংডম অন্তর্ভুক্ত না থাকলে আলাদা করে টিকিট কাটতে হবে। আমাদের প্যাকেজে যেহেতু ওয়াটার কিংডম অন্তর্ভুক্ত ছিল, তাই আমাদের আলাদা করে টিকিট কাটতে হয়নি। টিকিট কেটে মাটির নিচে সুড়ঙ্গপথ পার হলেই চলে আসবেন ওয়াটার কিংডমে। ওয়াটার কিংডমে প্রবেশ করার পর একটি দোকানের মতো চোখে পড়বে, যেখান থেকে টিউব, লকার, কস্টিউম ইত্যাদি ভাড়া নিতে পারবেন। বর্তমানে লকারের জন্য 200 টাকা ভাড়া এবং 100 টাকা ফেরতযোগ্য জামানত সহ 300 টাকা জমা দিতে হবে। বের হওয়ার সময় লকার তাদের বুঝিয়ে দিলে 100 টাকা ফেরত দিবে, অর্থাৎ লকারের ভাড়া পড়বে 200 টাকা। টিউবের ক্ষেত্রেও একই, অর্থাৎ 200 টাকা ভাড়া এবং 100 টাকা ফেরতযোগ্য জামানত দিতে হবে। ওয়াটার কিংডমের কিছু রাইড বা অ্যাক্টিভিটির জন্য আপনাকে টিউব নিতে হবে। ওয়াটার কিংডমের সমস্ত রাইড বা অ্যাক্টিভিটির ভিডিও করতে পারিনি, ক্যামেরায় পানি প্রবেশ করায়। যেটুকু করেছি চলুন দেখে নেই। ওয়াটার কিংডম থেকে বের হয়ে আমরা আমাদের বাকি রাইডগুলো শেষ করি। প্রথমে আমরা দ্বিতীয়বারের মতো রোলার কোস্টারে উঠি। তারপর ইচ্ছা ছিল দ্বিতীয়বারের মতো ম্যাজিক কার্পেটে উঠার, কিন্তু ততক্ষণে রাইডটি বন্ধ হয়ে গিয়েছিল। তারপর আমরা রক অ্যান্ড রোল রাইডটিতে উঠি, যেখানে একটি বৃত্তাকার সোফা বৃত্তাকারভাবেই ঘুরে এবং মাঝে মাঝে কম্পন সৃষ্টি করে। রাইডটিতে উঠতে পারেন